সহজ ভাষায় মনে রাখবেন যে একটা সিস্টেম ইউজার যে ইউজ করে, যত টাইপ ইউজার আছে প্রত্যেক টাইপের ইউজারের সাথে সিস্টেমের যে ফাংশনালিটিস গুলো কানেক্টেড, এই কানেকশনটার ভিজুয়ালাইজ ডায়াগ্রামটাই হচ্ছে ইউজ কেস ডায়াগ্রামস। ঠিক আছে, এখানে যদি ডেফিনেশন বলি যে ইউজ কেস ডায়াগ্রাম ইজ এ ভাইটাল টুল ইন এ সিস্টেম ডিজাইন। ইট প্রোভাইড দ্য ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ হাউ ইউজার্স ইন্টারাক্ট উইথ এ সিস্টেম। তো এই যে ইন্টারাকশনটা যে ঘটায়, এই ইন্টারাকশনটাই ঘটায় আসলে ফাংশনালিটিস এর থ্রোতে। এছাড়া তো আর আপনি কোনো এরকম ইয়া নাই যে সিস্টেমের সাথে ফোন কল করে কথা বলবেন। ঠিক আছে, তো বেসিক্যালি হচ্ছে এই যে ফাংশনালিটিস গুলো যে যে ইউজাররা ইউজ করবে, এটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বা আপনার হচ্ছে দেখতে ডায়াগ্রামের মতো যেটা, এটাই বেসিক্যালি ইউজ কেস ডায়াগ্রাম। এবং এই ফাংশনালিটিস গুলোকে আপনার এক একটা কেস হিসেবে রিপ্রেজেন্ট করে ডায়াগ্রামে লেখা যায়। এবং ইউজার তো আসলে কিভাবে লেখা যায়, এটা ডায়াগ্রাম যখন ডিজাইন দেখাবো তখন আর কি দেখবেন। ইট সার্ভস অ্যাজ এ ব্লু প্রিন্ট ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ফাংশনাল রিকোয়ারমেন্টস অফ এ সিস্টেম from a user's perspective, aiding in the communication between stakeholders and guiding the development process. সো বেসিক্যালি ডায়াগ্রামের কাজটা কি, ডায়াগ্রামটা সুন্দর মতো ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলোকে রিপ্রেজেন্ট করতে পারে ইউজারের পার্সপেক্টিভ থেকে। কারণ এখানে ইউজারের সাথে ডিরেক্ট আসলে কানেকশনটা দেখা যায়। ফর এক্সাম্পল, ধরেন স্টুডেন্ট পোর্টালের একটা ডায়াগ্রাম ডিজাইন করতে গিয়েছেন, তো অ্যাজ এ স্টুডেন্ট আপনি আসলে কি কি পার্টের সাথে ইন্টারাক্ট করবেন ওই সিস্টেমের, এটার একটা ডিরেক্ট কানেকশন ডায়াগ্রামে দেখা যায়। ইভেন ধরেন টিচার কি কি পার্টে কানেকশন করে বা ইন্টারাক্ট করে, কোন কোন ফাংশনালিটিস ইউজ করে ওই সিস্টেমের, সেই জিনিসগুলো দেখা যায় যেরকম। আবার অ্যাডমিনও কিন্তু এভাবে দেখা যায়। ঠিক আছে, সো ইউজার কেস ডায়াগ্রামটা আসলে আপনার এরকম যে ইউজার পার্সপেক্টিভ থেকে সুন্দরভাবে আসলে গুছায় এটা দেখা যায়। আচ্ছা, কেউ কি রেকর্ড করতেছেন? হ্যালো? না ম্যাম, মনে হয় কেউ রেকর্ড করতেছে না। আমি যে বললো, এটা কি সিআর এ সেকশনের? না ম্যাম। আচ্ছা, রেকর্ডটা একটু হতে দেওয়ার ব্যবস্থা করলাম তো। ঠিক আছে, ওকে, যেটা হচ্ছে এখন আমরা ইসে যাই। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রত্যেকটা ডায়াগ্রামেরই একটা আলাদা আলাদা শেপ বা ডিজাইন থাকে, যেটা আমাদের একটা স্ট্রাকচার বা ফলো করতে হয়। ফর এক্সাম্পল, আপনারা যেরকম কম্পিউটার ফান্ডামেন্টালে ফ্লো চার্ট ডায়াগ্রাম করে আসছেন, তো ফ্লো চার্টের মধ্যে ইনপুট দেওয়ার জন্য কি শেপ ইউজ করবেন, আউটপুটের জন্য ইনপুট আউটপুট সেম, বা কোনো যদি ইনস্ট্রাকশন দেন বা কোনো কন্ডিশন ইউজ করেন, তো এই ধরনের ক্ষেত্রে আপনারা এক একটা শেপ ইউজ করে থাকি। সিমিলারলি এগুলো হচ্ছে প্রত্যেকটা ডায়াগ্রামের একটা ইউনিক সিম্বল বলা যেতে পারে। তো ইউজ কেসেরও একটা কিছু সিম্বল ডায়াগ্রাম আছে। ধরেন আপনার হচ্ছে ইসে কি যেন বলে, ইউজার যে ইউজ কেস ডায়াগ্রামের তিনটা কমন পার্ট, যেরকম হচ্ছে সিস্টেম একটা, সিস্টেমের ফাংশনালিটিস গুলোকে অ্যাজ এ ইউজ কেস হিসেবে আমরা কনসিডার করতেছি। এবং ইউজারের আরেকটা নাম হচ্ছে অ্যাক্টর। ঠিক আছে, অ্যাক্টর দেখতে কিরকম? অ্যাক্টর দেখতে হচ্ছে যেরকম একটা গোল্লা চাকার মতো মাথা, আমি একটু চুল অ্যাড করে এটাকে ফোকাস করলাম আর কি। তো এই যে দুইটা হাত দুইটা পা, এভাবে আসলে অ্যাক্টর ডিজাইন করা হয় ডায়াগ্রামে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে ইউজ কেস। এই যে একটা ডিম্বাকার বা হচ্ছে ওভাল শেপটা দেখতেছেন, নর্মালি আমরা যখন খাতায় আঁকি তখন এভাবে আঁকি। তো এটাকে বলা হচ্ছে ইউজ কেস। এখন ইউজ কেস বলতে কি বোঝায়, ধরেন একটা ফাংশনালিটিস, ফাংশনালিটিস মনে করেন লজিক। ঠিক আছে, ওকে, আমি পরে আরো আছে, মানে আমি জাস্ট এইটার সাথে আগে পরিচিত হন, তাইলে পুরো সিস্টেমটা ডিজাইন করা বা ডায়াগ্রামটা ডিজাইন করাটা ইজি হয়ে যাবে। এরপর আসে হচ্ছে সিস্টেম বাউন্ডারি। সিস্টেম বাউন্ডারিটাকে এমন ভাবে মনে রাখবেন যে, ধরেন এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, এটা অনলাইনে একটা মিট, গুগল মিট ইউজ করে, এটা একটা সিস্টেম। এবং এই সিস্টেমে কথা বলার জন্য আমার সাথে কিন্তু একটা ডিভাইস বা একটা বাউন্ডারি আছে, আমি কিন্তু আসলে সিস্টেমের মধ্যে সরাসরি ঢুকে যেতে পারতেছি না। ঠিক আছে, তো এটার মধ্যে একটা বাউন্ডারি সেট করা হয়েছে, মনে করেন ল্যাপটপ একটা বাউন্ডারি।
তো এইটা হচ্ছে সিস্টেম বাউন্ডারি। তো আপনারা যে ভুলটা হচ্ছে এক্সামে করেন, সিস্টেম বাউন্ডারির মধ্যে সব সময় হচ্ছে ইউজ কেস গুলো থাকে, মানে হচ্ছে যে ইউজারের যে ফাংশনালিটিস গুলো মানে এইভাবে মাথায় রাখবেন, সফটওয়্যারের মধ্যে ফাংশনালিটিস গুলো আছে একটার বাইরে থেকে ইউজ করতেছে, ঠিক আছে, একটার বাইরে থেকে ইউজ করতেছে, কিন্তু আপনার হচ্ছে মানুষ মনে করে, মানে যেটা আপনারা এক্সামে আজকে ভুলটা করেন, এই সিস্টেম বাউন্ডারিটা কি করেন, বাইরে ড্র করে ফেলেন। বাইরে যখনই ডিজাইন করেন এবং ভিতরে একটার এবং ইউজ কেস গুলোকে রেখে দেন, এটা কিন্তু মার্ক কাট হবে এবং এটা কিন্তু পুরোটাই ভুল ফরম্যাট আর কি। তো সহজ ফরম্যাট মাথায় রাখবেন, সিস্টেম বাউন্ডারিতে একটা বক্স ক্রিয়েট করা হয়েছে, মানে একটা বাউন্ডারি ক্রিয়েট করা হয়েছে ইউজার এন্ড হচ্ছে ফাংশনালিটিস এর মধ্যে। এই বাউন্ডারিটাই একটা সফটওয়্যার মনে, তাইলে ইজিলি মাথায় রাখতে পারবে। আচ্ছা, ইউজ কেস ডায়াগ্রামের কিছু রিলেশনশিপস আছে, যেরকম অ্যাসোসিয়েশন, ইনক্লুড, এক্সটেন্ড, জেনারেলাইজেশন। তো আমরা এই রিলেশনশিপ গুলো এভাবে না দেখে সরাসরি এক্সাম্পলে দেখি। আপাতত আমাদের হচ্ছে অ্যাসোসিয়েশন। দ্য অ্যাসোসিয়েশন রিলেশনশিপ represents a communication or interaction between an actor and a use case. It is depicted by a line connecting the actor to the use case. Okay, so association relationship আসলে কোনো কিছু সেপারেট কিছু না, নর্মাল আমরা ইউজ কেস যেটা ডিজাইন করি, ধরেন এটা একটা বাউন্ডারি, এর মধ্যে একটা কোনো কেস আছে, বাইরে থেকে হয়তো বা অ্যাক্টর যে সে হচ্ছে ই করতেছে, এই যে মানে কানেকশনটা ঘটালো, এটাই হচ্ছে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ, ঠিক আছে, যেটা জেনারেল রিলেশনশিপ আর কি, মাথায় রাখবে। আচ্ছা, ইনক্লুড রিলেশনশিপ। ইনক্লুড রিলেশনশিপটা হচ্ছে, ইনক্লুড আর এক্সটেন্ডেড একটু কমপ্লেক্স আর কি বোঝাটা। The include relationship indicates that a use case includes the functionality of another use cases, and it is denoted by a dashed arrow, a dashed arrow pointing from the including use case to the included use case, ঠিক আছে। This relationship promotes modular and reusable design. আচ্ছা, সহজ ভাষায় মনে রাখবেন যে ইনক্লুডটা কার মধ্যে, ঠিক আছে, এখানে কি বলছে, ইট ইজ ডিনোটেড বাই এ ড্যাশড অ্যারো পয়েন্টিং ফ্রম দ্য ইনক্লুডিং ইউজ কেস, এটাকে বলা হচ্ছে ইনক্লুডিং ইউজ কেস টু দ্য ইনক্লুডেড ইউজ কেস। ওকে, তো এখান থেকে এখানে একটা নর্মাল অ্যারো দিয়ে নিয়ে গেছে ইনক্লুড ফাংশন, এটা একটু পরে বুঝে, নর্মাল ইউজ কেস যখন ডিজাইন করবো তখন আসলে ইজিলি বুঝাইতে পারবো। আর এক্সটেন্ডেডটা একটু ডিফারেন্ট। এক্সটেন্ড রিলেশনশিপ হচ্ছে illustrate that use case can be extended by another use case under specific condition. It is represented by a এটাও ড্যাশ অ্যারো দিয়েই বোঝায়, with the keyword extend, এই যে extend এখানে লেখা আছে। This relationship is useful for handling optional or exceptional behavior. Okay, তো এইটা হচ্ছে একটা অপশনাল বা হচ্ছে এক্সেপশনাল বিহেভিয়ার, যেটাকে হচ্ছে আপনি এক্সটেন্ড করতেছেন মেইন কেসের মধ্যে। তো এটা হচ্ছে এক্সটেন্ড রিলেশনশিপ। আর এই ডিফারেন্সটা একটু পরে আসি, কারণ নর্মাল আগে ইউজ কেস যখন বুঝবেন, জেনারেলাইজেশন আপাতত লাগবে না, এটা যখন হচ্ছে আরো কিছু ডায়াগ্রাম করবেন তখন আসলে এটা মাথায় ঢুকবে। ধরেন ইয়ার ডায়াগ্রাম, তারপরে হচ্ছে the generation relationship establishing is a connection between two use case, indicating that use cases is a specialized version of another. It is a specialized version. It is represented by an arrow pointing from the specialized use case to the general use case, ঠিক আছে। সো এটা সহজ ভাষায় জেনারেলাইজেশন মনে রাখবেন, একটা হচ্ছে ধরেন প্যারেন্ট ফিগার থাকবে, তার সাথে দুইটা চাইল্ড ফিগার অ্যাড হবে সেম অ্যাজ, ঠিক আছে। তো প্যারেন্ট ফিগার ধরেন রেন্ট ভেহিকেল, মানে কোনো কিছু আপনি রেন্ট নেবেন, রেন্টটাকে আসলে কার নেবেন না বাইক নেবেন, ঠিক আছে, এটাকে বলে হচ্ছে প্যারেন্ট ইয়া কি যেন বলে,
এই ধরনের রিলেশনশিপকে বলে হচ্ছে ইজ এ রিলেশনশিপ, অ্যান্ড হচ্ছে এটার নাম হচ্ছে জেনারেলাইজেশন রিলেশনশিপ। ফর এক্সাম্পল ধরেন আমি যদি আরেকটা ইস্যু দেখি, যে ধরেন হইতেছে আপনি হচ্ছে ক্লিয়ারেন্স এর জন্য অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, অ্যাপ্লাই ফর এক্সাম ক্লিয়ারেন্স। তো এক্সাম ক্লিয়ারেন্সটা আপনি আসলে কিসের জন্য নেবেন? এটা কি মিড টার্ম এক্সামের জন্য নেবেন না ফাইনালের জন্য নেবেন? বা হচ্ছে শুধু ক্লিয়ারেন্স লেখা থাকলে আরো 3টা অ্যারো আসবে, যে এটা কি রেজিস্ট্রেশনের জন্য, না মিড টার্মের জন্য, নাকি কোনো ইসের জন্য, ফাইনাল এক্সামের জন্য, এরকম আর কি, ঠিক আছে। মানে যেটা হচ্ছে আপনার চ্যানেল, যেটা হচ্ছে যে প্যারেন্ট ফিগার একজনই থাকবে, রুট একটাই থাকবে, এটা থেকে 3টে ক্যাটাগরি সেম টাইপের আসতে পারে। আচ্ছা, এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ জেনারেল ইউজ কেস ডায়াগ্রাম। আপনার ধরেন এটা একটা সিস্টেম, এটা মনে করেন যে কোনো মেডিকেলের হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, বা হচ্ছে মেডিকেলের কিছু কে কি চেঞ্জ হয়ে গেছে। হুম। আচ্ছা, মনে করেন পুরো হোল একটা হসপিটাল সিস্টেম এখানে। তো আমি যেটার এখানে কোর যে ফ্যাক্টর যেটা বোঝাচ্ছি, সে ফ্যাক্টরটা হচ্ছে যেটা আমরা প্রথমে পড়ে আসছি একটা ইউজ কেস ডায়াগ্রামে, এইগুলো হচ্ছে এক একটা অ্যাক্টর। এই যে এগুলো হচ্ছে অ্যাক্টর। অ্যাক্টর কিন্তু 2 টাইপের আছে, প্রাইমারি অ্যাক্টর, সেকেন্ডারি অ্যাক্টর। প্রাইমারি অ্যাক্টর বলতে হচ্ছে যা মানে যার জন্য আসলে সিস্টেমটা রেডি করা, যে আসলে প্রাইমারিলি এটাকে ইউজ করবে। আর সেকেন্ডারি অ্যাক্টর হচ্ছে এই সিস্টেমে তার কিছু কন্ট্রিবিউশন আছে, মানে কিছু কিছু পার্টে কন্ট্রিবিউশন আছে, কিছু কিছু পার্টে তার হচ্ছে ইন্টারাকশন আছে। দে আর অ্যাকচুয়ালি সেকেন্ডারি অ্যাক্টর। তো এখানে প্রাইমারি অ্যাক্টর কিন্তু সব সময় সিস্টেম বাউন্ডারির আপনার হচ্ছে ইসে বসবে। ইয়ারও ইরেজ করা যায় না। আচ্ছা, এটা হচ্ছে আপনার লেফট সাইড, আর এটা হচ্ছে হলো রাইট সাইড। সো মাথায় রাখবেন, সিস্টেমে প্রাইমারি অ্যাক্টর সবসময় লেফট সাইডে থাকে, প্রাইমারি অ্যাক্টর পি দিয়ে বুঝাইলাম। আর এটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টর। সো সেকেন্ডারি অ্যাক্টর হচ্ছে রাইট সাইডে থাকে, ঠিক আছে। তো আর একটা জিনিস হচ্ছে যেটা ভুল করে, এই যে হাত, সিস্টেমের বাউন্ডারির দিকে যে হাতটা থাকবে অ্যাক্টরের, সেই হ্যান্ড থেকেই আসলে কানেক্টর গুলো ইউজ হবে। এবং এটা হচ্ছে একটা কানেক্টর, নট অ্যারো। অ্যারো মানে হচ্ছে এটা রং সাইন, ঠিক আছে। আপনি এটাকে বলবেন হচ্ছে জাস্ট কানেক্টর, সিঙ্গেল একটা লাইন, কোনো এরকম কোনো লাইন হবে না। আমি যেগুলো হচ্ছে দিলে ভুল হবে এটা দেখাচ্ছি, কোনো একটা এরকম কোনো একটা কার্ভ লাইন হবে না। কার্ভ লাইন দিলেও এটা ভুল হবে। সো জেনারেলি শুধু আপনার এরকম হচ্ছে সিঙ্গেল লাইন হবে। ধরেন কোনো কিছু কানেক্ট করতে যাচ্ছেন, কোনো কিছু কানেক্ট করতে যাচ্ছেন, এরকম সিঙ্গেল লাইন অ্যাড হবে। অ্যারো দিলেই কিন্তু এটা ভুল হবে, ঠিক আছে। ইরেজ করলে সব ইরেজ করতে হচ্ছে একসাথে। আচ্ছা, আমি যেটা নর্মালি দেখাচ্ছি, ধরেন এখানে ফাংশনালিটিস পরে আরেকটা আছে, ওইটা যেটাই হোক। এখানে প্রাইমারি অ্যাক্টর হচ্ছে স্টুডেন্ট, প্রসপেক্টিভ স্টুডেন্ট। ধরেন কেউ অ্যাডমিট নিবে, অ্যাডমিশন নেওয়ার আগে তার যে প্রসেস গুলো, এবং এখানে অ্যাডমিশন কোঅর্ডিনেটর কিছু একটা কাজ করতেছে, ক্যাশিয়ার কি কাজ করতেছে। স্টুডেন্টের কাজ কি? স্টুডেন্টের কাজ হচ্ছে একটা হচ্ছে পাস নেওয়া, বা হচ্ছে কোনো একটা ফর্ম কালেক্ট করা। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে ফিল আপ করছে। তারপরে পে অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড সাবমিট ফর্ম। তারপরে কি করছে? মেডিকেল চেক আপ করছে, কলেজ অ্যান্ড ডিপার্টমেন্টের ইনফরমেশন নিছে। আচ্ছা, দেন হচ্ছে আরো কিছু যদি রিকোয়েস্ট ডকুমেন্ট, এখানে সবগুলো কেস বসানো নেই।
অ্যান্ড এখানে অ্যাডমিশন কোঅর্ডিনেটর কি করছে, তার পেমেন্টটা নিছে, তারপর সেটাকে ইভালুয়েট করছে তার গ্রেড গুলোকে। অ্যান্ড ক্যাশিয়ারের কাজ শুধু পেমেন্টের কাজ। ওকে, অ্যাডমিশন কোঅর্ডিনেটর আরো কাজ আছে, কিছু ডকুমেন্ট রিকোয়েস্ট মানে তার যেগুলো ডকুমেন্ট প্রোভাইড করতে হবে সেগুলোর কাজ। ক্লিনিক্যাল কাজ শুধু মেডিকেল চেক আপ করছে। ডিনের কাজ হচ্ছে ডিনের কাজ হচ্ছে কলেজ ডিপার্টমেন্টের যে ইনফরমেশন বা কোনো সিগনেচার যদি প্রয়োজন থাকে সেগুলো দিছে। Okay, তো এটা যেহেতু একটা গুগলের ইমেজ, এটা আমি বানাই নাই, আমার যেটা রেডি করা আছে আমি এটা দেখাচ্ছি আর কি। ক্লিয়ারলি ছোট করলে মনে হয় বোঝা যাওয়ার কথা। হুম, আচ্ছা, এটা হইতেছে একটা, ধরেন আপনাদের স্টুডেন্ট পোর্টালেরই আমি একটা ইউজ কেস আঁকাইছিলাম, যেটা হচ্ছে ধরেন স্টুডেন্ট হচ্ছে মেইন পারপাস আর হচ্ছে টিচার হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টর। এখানে আরো কিছু অ্যাক্টর আসতে পারে, যেরকম অ্যাডমিন এবং হচ্ছে ম্যানেজমেন্ট। অ্যাডমিনই মানে ম্যানেজমেন্ট ধরে নেন। তো প্রথম যে কাজটা হচ্ছে লগ ইন করা, যেহেতু রেজিস্ট্রেশন করতে হয় না। তারপরে কি, চেক পেমেন্ট স্ট্যাটাস। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, যখন ইউজ কেস ডায়াগ্রাম ডিজাইন করবেন তখন যে কেসগুলো লিখবেন ফর মানে ফাংশনালিটিস গুলোকে এক একটা কেস হিসেবে রিপ্রেজেন্ট করবেন, এই কেসগুলো ট্রাই করবেন সবসময় মেইন ভার্ব দিয়ে স্টার্ট করা এবং দুইটা ওয়ার্ডের মধ্যে ক্লোজ করা। আমার প্রত্যেকটা দেখেন মেইন ভার্ব দিয়ে ইউজ করা, এবং এখানে কোনো ফুল সেন্টেন্স লেখা যায় না। এটা হচ্ছে মিনিংফুল একটা টার্ম লিখতে হয়, যে টার্মটা দেখে আপনার বোঝা যাইতে পারে এই ফাংশনালিটিসটা কি কাজ করতে পারে। ঠিক আছে, কোনো ফুল সেন্টেন্স না, এখানে জাস্ট একটা মেইন ভার্ব তারপরে একটা অবজেক্ট লিখে দেবেন, মানে কি পার্সপেক্টিভে আসলে কাজটা হচ্ছে। যেরকম চেক পেমেন্ট স্ট্যাটাস, দ্যাট মিনস আপনি কি করতেছেন, এই ফাংশনালিটিসটা ইউজ করে আপনার যত ধরনের পেমেন্ট আছে এগুলোর স্ট্যাটাস চেক করতেছেন। চেক ক্লিয়ারেন্স, ক্লিয়ারেন্স চেক করতেছেন। অ্যাসাইন যে আপনার নামে যে কোর্স গুলো আছে এটা চেক করতেছেন, লাইভ রেজাল্ট চেক করতেছেন। কারণ যে এসডিপিএ কেন বলছি, ডিরেক্ট এই নামটা হয়তো বা পাবেন না, বাট ফাংশনালিটিস যদি আমি বলি, এসডিপিএ বলতে হচ্ছে সেমিস্টার ওয়াইজ আপনি যে গ্রেডটা পাচ্ছেন, রেজাল্টটা সেমিস্টার ওয়াইজ জিপিএটা চেক করতেছেন। এরপরে হচ্ছে প্রোভাইড ফিডব্যাক, মানে টিচিং ইভালুয়েশন যেটা ফিল আপ করতেছে। আরো কিছু দেখানো যাইতো, আমার হচ্ছে স্লাইডে কম জায়গা দেখে, যেরকম ধরেন হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য আপনি করতেছেন, ঠিক আছে। তারপরে হচ্ছে হলের কি কি এখানে চেক করা যায়, আমি যেহেতু অনেকদিন স্টুডেন্ট পোর্টাল নিজেরটাই ইউজ করি না, তো আমার মাথায় যেগুলো মানে কমন গুলো ছিল আমি জাস্ট সেগুলো লিখছি। ওকে, এখানে দেখেন দুইটা হচ্ছে অ্যাক্টর, তো বুঝছেন যে স্টুডেন্ট হচ্ছে প্রাইমারি, স্টুডেন্টের সাথে কানেক্টেড সবগুলো, বাট টিচারের সাথে কানেক্টেড কোনগুলো, টিচার লগ ইন করতে পারে, টিচার ক্লিয়ারেন্সটা চেক করতে পারে যেহেতু টিচার স্টুডেন্টের কোর্স রেজিস্ট্রেশন করে, টিচার কোর্স অ্যাসাইন করে দিতে পারে, এন্ড টিচার লাইভ রেজাল্ট গুলো আপডেট করতে পারে। কারণ হচ্ছে টিচারের মার্ক ইনপুটের উপরে ডিপেন্ড করে লাইভ রেজাল্ট, টিচার গ্রেড শিট সাবমিট করলে রেজাল্ট আপডেট হয়। তো বেসিক্যালি এই যে এখানে ধরেন যদি আমি হচ্ছে আরেকটা ইয়া নিতাম,
তারা হচ্ছে সেকেন্ডারি একটা, বুঝে গেছো? সহজ ভাষায় এগুলো মাথায় রাখবে। ল্যাপটপে দিলে আমি এক্সপার্ট। ওকে, তো এখানে যেটা বোঝাচ্ছিলাম ওই এর আগে যে আমরা এক্সক্লুড বা এটা এক্সক্লুড এটা এক্সটেন্ড হবে আসলে, তো অন্য টাইপ মিস্টেক এক্সক্লুড হবে। এখানে হচ্ছে এক্সটেন্ড আর ইনক্লুড যে হচ্ছে আপনার ফাংশন গুলো আছে, দেখেন এখানে ইনক্লুড হচ্ছে কি হয়েছে ইউজার অথেন্টিকেশন, যেটা হচ্ছে ম্যান্ডেটরি পার্ট, এটা হচ্ছে পার্ট অফ লগ ইন, ঠিক আছে? বাট ম্যান্ডেটরি পার্ট হইল সাব ফাংশন, যেটা আসলে ইনক্লুড আছে লগ ইনের মধ্যে। ওকে, বাট প্রোভাইড ফিডব্যাক এখানে হেল্প ডেস্কটা আসলে অপশনাল। অপশনাল মানে এটা দরকার, এক্সটার্নাল একটা ফাংশন বা এক্সটার্নাল একটা ইউজ কেস, যেটা হচ্ছে আপনার ফিডব্যাক দেওয়ার সময় প্রয়োজন হইলেও হইতে পারে, না হলেও হইতে পারে। এটাকে বলা হয় হচ্ছে এক্সটেন্ডেড ফাংশন, ঠিক আছে? এখানে যদি আমি পার্থক্য বলি, এই পার্থক্যটা দেখলে ক্লিয়ার হবেন যে ইনক্লুড আর এক্সটেন্ড আসলে কি। ইনক্লুড হচ্ছে বেস ইউজ কেস ইজ ইনকমপ্লিট। ইনকমপ্লিট বলতে যেটা বোঝায়, ধরেন লগ ইন করবেন, লগ ইন আপনি নর্মালি করতেই পারেন, বাট ইউজার অথেন্টিকেশন যদি ইউজ না করেন, আপনার যে লগ ইন ফাংশনটা প্রপারলি না, তো দ্যাটস ওয়াই এটাকে বলা হয় হচ্ছে ইনকমপ্লিট একটা ইউজ কেস উইদাউট ইনক্লুড ফাংশন। আর এক্সটেন্ড ফাংশন কি বোঝায়, বেস ইউজ কেস ইজ কমপ্লিট বাই ইটসেলফ। এখানে আপনাকে যেটা বললাম যে একটা ফাংশন আছে বাইরে অ্যাজ use case is optional, supplementary, included use case required, not optional. এটা আসলে রিকোয়ার্ড কেন, এটা আপনার একটা ভালো সিস্টেম প্রোভাইড করার জন্য। Has at least one explicit extension location, no explicit inclusion location, but it is included at same location, some location. তো এখানে আপনি মাল্টিপল লোকেশন ইউজ করতে পারেন। could have optional extension condition, no explicit inclusion condition. স্টিল বাংলা বলে বলুন। আচ্ছা, সো আপনার হচ্ছে এখানে আসলে মেইন কথা হচ্ছে এক্সটেন্ড ফাংশন অপশনাল হতে পারে, এবং ইনক্লুড ফাংশনে কোনো আসলে আপনার ডিরেক্ট কিছু বলা নাই, আপনি আসলে বেসিক সাব ফাংশন গুলো ইউজ করতে পারেন। সাব ফাংশন আসলে আপনারা একদিনে বুঝবেন না, কারণ ইনক্লুড এক্সটেন্ড এগুলো হচ্ছে ক্রিটিক্যাল ফ্যাক্টর বা কমপ্লেক্স, যখন এগুলো থাকে তখন বেশি ইউজ হয়। আমরা এখন যেমন সহজ ভাষায় দেখাচ্ছি যে ধরেন এখানে একটা ইয়া আছে, ব্যাংক এটিএম ট্রানজাকশন, এটিএম এর কোনো ট্রানজাকশন করবেন, এখানে ইনক্লুডিং দিচ্ছে কাস্টমার অথেন্টিকেশন, যেরকম আপনার মোবাইলে একটা ওটিপি আসবে এবং এই ওটিপি দেখে আপনি আসলে কনফার্ম করবেন যে আপনার আসলে ট্রানজাকশনটা ঠিক হচ্ছে। আর এক্সটেন্ড ফাংশনটা কি, ব্যাংক এটিএম ট্রানজাকশনে আপনার হেল্প যদি প্রয়োজন হয়, অনেক সময় আমরা কাস্টমার কেয়ারে কল দিই, কোনো কিছু হয়তো প্রপারলি কাজ করতেছে না বা প্রপারলি কাজ করলে এটা দরকারও হয় না, এন্ড যদি কোনো ইনফরমেশন জানতে হয় তখন আমরা এটা ইউজ করি। তো বেসিক্যালি হচ্ছে এক্সটেন্ড আর ইনক্লুডের ডিফারেন্টটা এখানে, যেটা কিছুটা হচ্ছে ম্যান্ডেটরি আর কিছুটা হচ্ছে অপশনাল। এটা সহজভাবে মাথায় রাখবেন, এবং এটা কমপ্লেক্স ভাবে যদি চিন্তা করেন যে প্রত্যেকটা কেসের ক্ষেত্রেই আসলে ইনক্লুড এক্সটেন্ড অপশন আসতে পারে, কিন্তু সেটা হচ্ছে বেসড অন সিস্টেম। আপনি সিস্টেমকে কতটুকু কমপ্লেক্স করবেন, কতটুকু কমপ্লেক্সিটি নিয়ে রিপ্রেজেন্ট করবেন, সেটা ডিপেন্ড করে।
কিন্তু সহজ ভাষায় মনে রাখবেন যে জেনারেল ইউজ কেস দেখতে এরকম, এবং ইউজ কেস ডিজাইনের একদম কোর ফাংশন হচ্ছে প্রাইমারি অ্যাক্টর সেকেন্ডারি অ্যাক্টর ডিফাইন করা আগে, দেন হতেছে যে আপনি ইউজ কেস গুলো প্রেজেন্ট করবেন এগুলো যেন মাস্ট সিস্টেম বাউন্ডারির মধ্যে থাকে, সিস্টেম বাউন্ডারির বাইরে যাতে না থাকে, এবং হচ্ছে এখানে যেন অ্যারো সাইন না আসে, এটা একটা কানেক্টর, মানে এটা হচ্ছে সিঙ্গেল লাইন দিয়ে কানেক্ট করতেছে, মনে করবেন একটা ব্রিজ টাইপের ক্রিয়েট করা, এখানে কার্ভ লাইন বা কোনো অ্যারোস আসবে না। ওকে, এবং হচ্ছে অনেকে যে ভুলটা করেন, এই যে আপনার ওভার শেপের যে ইগুলো হয়, কেসগুলো লিখছেন, এই কেসগুলো যেন রেক্টেঙ্গেল শেপের মধ্যে না চলে যায়। তো এইগুলো হচ্ছে ভুল, ঠিক আছে। এন্ড ইনক্লুড এক্সটেন্ড হচ্ছে যারা বুঝবেন ততটুকু ইউজ করবেন, আন্দাজে ইউজ করার দরকার নেই। কারো কোনো কোশ্চেন আছে? এই ছিল হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম। হ্যালো, ম্যাম একটা কোশ্চেন সলভ করালে ভালো হইতো, কিভাবে এই স্কেচ ডায়াগ্রামটা লিখবো। আমি তো সলভই দেখালাম আর কি, যে মনে করেন যে একটা স্টুডেন্ট পোর্টাল, সেটার জন্য আপনি এখানে ইউজ কেস গুলো যেগুলো জেনারেলি ইউজ করা যায়, এখন ধরেন হচ্ছে আপনার ধরেন ফেসবুকের জন্য আপনি ফেসবুকেরটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, অনেকগুলো ইউজ কেস। বিকাশেরটা দেখাই, যে ধরেন মানি ট্রানজাকশন সিস্টেম, যে কোনো মানি ট্রানজাকশন সিস্টেম। সো এখানে আপনি কি হইতে পারে, ধরেন একটাকে আমি বাউন্ডারিটা বানায় নিলাম, হচ্ছে স্লাইডে ভালোভাবে দেখানো যায় না, আমি ওয়ার্ডে দেখালে মনে হয় বেটার। আচ্ছা, ইসেই দেখাই, ড্র ডট আইও হচ্ছে আপনাদের ডায়াগ্রাম ডিজাইন করার, আপনারা কি ইসে পড়ছেন কম্পিউটার ফান্ডামেন্টাল ল্যাবে? না ম্যাম। পড়াইছে তাইলে। আচ্ছা মিস, এই প্রবলেমটা একটু দেখাই দিবেন? কি প্রবলেম? এই যে আমি একটা স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন কি দেখা যাইতেছে? না, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে তো। আমি দেখতে পারতেছি না আর কি। আচ্ছা, আমি প্রেজেন্টেশন অফ করি, তাইলে হয়তো বা দেখতে পারবো। জি মিস, শোনেন, আমি কোনো কোশ্চেন সলভ করে দিতে পারবো না, ঠিক আছে? কোশ্চেন লাইক আপনাদের মিস, সলভ আপনি করার। হচ্ছে আমাদেরকে একটু বুঝাই দেন যে কিভাবে আইডেন্টিফাই করে এটা করব, কারণ একটাই তো ক্লাস পাইছি সেজন্য আর কি। আইডেন্টিফাই কিভাবে করবেন? ধরেন এখানে একটা টপিক বলা হয়েছে অনলাইন গ্রসারি সিস্টেম। সো এখানে গ্রসারির জন্য যা যা আইটেম দাও এটা বলাই আছে, যে delivery agent log in and view assign deliveries to update order. Okay, প্রথমে আসি, the system supports secure login using password, OTP authentication. Customer can track order status in real time, receive and হচ্ছে delivery notification। আচ্ছা, সিস্টেম কি করতেছে, সিস্টেমে কি করতে পারবেন, আপনি লগ ইন করতে পারবেন, দেন কাস্টমার কি করতে পারে, অর্ডার ট্র্যাক করতে পারে। দ্যাট মিনস প্রথমে সে আগে অর্ডার দিতে পারবে, যে কাস্টমার ইউজ দ্য মোবাইল অ্যাপ্লিকেশন। এখানে তো সুন্দরভাবে সব বলেই দিছে, টু ক্রিয়েট অ্যাকাউন্ট মানে রেজিস্ট্রেশন করতে হবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে হচ্ছে সার্চ প্রোডাক্ট করতে পারবে, যেরকম ব্রাউজ প্রোডাক্ট, দেন হইতেছে আপনার হচ্ছে আইটেম অ্যাড টু কার্ট করতে পারবে। দ্যাট মিনস হচ্ছে আপনি প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট প্রোডাক্ট, দেন হচ্ছে অ্যাপ্লাই ডিসকাউন্ট কুপন, দেন কি করতে পারবেন আপনি, কনফার্ম অর্ডার বা প্লেস অর্ডার হোয়াট এভার। ওকে, এবং এখানে কি করতে হবে, যখন আপনি লগ ইন করবেন
অ্যাকাউন্ট ক্রিয়েটের পর নাইটপ্রিন্স রেজিস্ট্রেশন লগ ইন দুইটাই আছে, এবং এখানে একটা ওটিপি অথেন্টিকেশন আছে, যেটা আমি দেখালাম ইউজার অথেন্টিকেশনের একটা ইনক্লুডিং ফাংশন। দেন হচ্ছে আরো কি করতে পারবে, সে শুধু অর্ডারই দিতে পারবে না, অর্ডার ট্র্যাক করতে পারবে, এটা যে ফুড পান্ডা যে ভাবে কাজ করে এটা। তারপর আপনি রিসিভ ডেলিভারি করতে পারবেন। ওকে, তারপরে ডেলিভারি এজেন্ট, এটা হচ্ছে প্রথম ইউজার, যে মানে একটা অ্যাক্টরের যে কাজ সেগুলো গেল। ডেলিভারি এজেন্ট কি করতে পারবে, প্যারালালি লগ ইন করতে পারবে। এখানে আরো ফাংশন আসবে, অ্যাসাইন্ড ডেলিভার্স অ্যান্ড আপডেট অর্ডার স্ট্যাটাস। আচ্ছা, এখানে কি করতে পারবে, অ্যাসাইন্ড করতে পারবে ডেলিভারি আইটেম গুলো, বা ভিউ করতে পারবে, ভিউ অ্যাসাইন্ড ডেলিভারিজ। আচ্ছা, শুধু ভিউ করতে পারবে, সে অ্যাসাইন করতে পারবে না ডেলিভারি এজেন্টে। তো ভিউ আইটেম দেখতে পারবে, ভিউ ডেলিভারিজ আইটেম। এন্ড কি করতে পারবে, সে যখন ডেলিভারি দিয়ে দিবে, ডেলিভারি এজেন্ট মানে তো বুঝতেছেন যে লাইক হইতেছে আমাদের যে ইয়ারা আসে, ডেলিভারি বয় যারা আসে তারাই আসলে ডেলিভারি এজেন্ট এখানে। দেন কি করতে পারবে, অর্ডার স্ট্যাটাসটা আপডেট করতে পারবে, যখন আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে সেটা হচ্ছে সে আপডেট করতে পারবে। অ্যান্ড স্টোর ম্যানেজার, মানে ম্যানেজমেন্ট বা অ্যাডমিন বলতে পারেন, বা স্টোর ম্যানেজার সরাসরি একজন ইউজার। ম্যানেজ ইনভেন্টরি, আপডেট প্রোডাক্ট, আপনার মনে হয় নো মিস, প্রবলেম নেই, আমি চার্জ দিতেছি। আপডেট প্রোডাক্ট প্রাইস, ভিউ সেলফ রিপোর্ট, সিস্টেম। আচ্ছা, এখানে অনেকগুলো ইউজার আছে, সহজ ভাষায় দেখেন সুন্দরভাবে লিখেই দিছে। স্টোর ম্যানেজার আর একজন ইউজার, সে কি করতে পারবে, স্টক আপডেট করতে পারবে, প্রোডাক্টের আপডেট প্রাইস করতে পারবে, এবং সে রিপোর্ট সেল রিপোর্টটা দেখতে পারবে। এন্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কি করবে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে সফটওয়্যারটা যে বানাইছে, বা যে হচ্ছে এটার লাইক মনে করেন সিইও বলেন বা যাই বলেন, তারা হচ্ছে এরা কি করতে পারবে, চেক করতে পারবে প্ল্যাটফর্ম পারফরমেন্স, মানে আপনার সিস্টেমটা কিভাবে কাজ করতেছে, মানে অ্যাডমিন কি করতে পারবে, চেক পারফরমেন্স, সিস্টেম পারফরমেন্স। ওকে, দেন হচ্ছে ম্যানেজ ইউজার অ্যাকাউন্ট, মানে হচ্ছে ম্যানেজ ইউজার অ্যান্ড জেনারেট বিজনেস অ্যানালাইটিক্স রিপোর্ট, এবং জেনারেট রিপোর্ট। ঠিক আছে, আচ্ছা মিস, এখানে অ্যাক্টর কয়টা, চারটা? আমাকে শেষ করতে দেন। The system must also allow customers to request refund or report damaged products. দেখেন সিস্টেম আরো কিন্তু আপনি প্রথমেই যদি শুধু সিস্টেমের একটা জিনিস লিখে ফেলেন তাহলে আপনি ভুল করবেন। সিস্টেম মাস্ট অলসো অ্যালাউ কাস্টমার, কাস্টমার কিন্তু এখানে করতে পারবে আপনার রিফান্ড রিকোয়েস্ট করতে পারবে। সো রিকোয়েস্ট ফর রিফান্ড এন্ড কি করতে পারবে, রিপোর্ট করতে পারবে ড্যামেজড প্রোডাক্টের জন্য। দ্যাট মিনস কাস্টমারের জন্য উপরে যতগুলো পয়েন্ট আপনি লিখছেন অর্ডার করার জন্য, এর সাথে আরো দুইটা এখানে অ্যাড হয়েছে। সো এখানে হচ্ছে আপনার কাস্টমার, তারপরে আসি হচ্ছে ডেলিভারি এজেন্ট, স্টোর ম্যানেজার, অ্যাডমিন, চারজন হচ্ছে আপনার এখানে পুরোটা রিভিউ করতেছে। তো চারজন হচ্ছে আপনার টোটাল অ্যাক্টর। এখন এর মধ্যে প্রাইমারি অ্যাক্টর আর হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টর হচ্ছে আপনাকে ডিভাইড করতে হবে বেসড অন হচ্ছে সিস্টেম এবং হচ্ছে রেসপন্সিবিলিটিস। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার কথা। মিস, এই যে এটা হচ্ছে করছিলাম একটু আগে, তো এভাবে হচ্ছে আমরা অ্যাক্টর গুলা ফাইন্ড আউট করে দেন হচ্ছে এরকম স্কেচ ড্র করব। হ্যাঁ, এটা হচ্ছে যেরকম এটা যেভাবে দিচ্ছে অ্যাক্টর গুলোকে ফাইন্ড আউট, অ্যাক্টর না এটা, এটা হচ্ছে আপনার কেস গুলো, এগুলোকে বলা হচ্ছে কেস। ঠিক আছে, তো এই কেস গুলোকে হচ্ছে আপনি এভাবে খাতায় নোট করে তারপর ডিজাইন করতে পারেন। আমি নর্মালি যেটা সাজেস্ট করি আসলে এইভাবে আপনার নোট নিয়ে নেওয়াটা আসলে রাফে করে ফেলাই বেটার। রাফে করলে ডায়াগ্রামটা ডিজাইন করাটা সুবিধা হয়। অনেকে আছেন যে সরাসরি কোশ্চেন থেকে নিয়ে ডায়াগ্রামটা ডিজাইন করে ফেলেন, যাতে হচ্ছে হলো আপনার হয় না, কি যেন বলে যে আপনার মাথা থেকে অনেক ইনফরমেশন আউট হয়ে যায় এবং বারবার কোশ্চেনের দিকে আপনার হচ্ছে কনসেন্ট্রেশন আনতে হয়। সো কোশ্চেন ফাইন্ড আউট করে সরাসরি যদি আপনি
এরকম হচ্ছে ইয়া ওয়াইজ স্পেসিফিক করে ফেলতে পারেন, অ্যাক্টর ওয়াইজ, এবং কোন অ্যাক্টর প্রাইমারি এবং কোন অ্যাক্টর সেকেন্ডারি এটাও পাশে হচ্ছে লিখে ফেলতে পারেন, তাহলে ডায়াগ্রামটা ডিজাইন করতে টাইম লাগবে। ঠিক আছে? মিস এইখানে কি ডায়াগ্রামে নোটেশন ঠিক আছে না সব? না, ঠিক না, এই নোটেশনটা আসবে হচ্ছে হাতের থেকে, এই কানেক্টরটা হাতের সাথে টাচড থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা মিস, আমরা তো এখানে ফ্রি হ্যান্ড ড্রয়িং করব না, হ্যাঁ। সো আর কারো কোনো ম্যাম কোশ্চেন? তাহলে যদি লেখার টাইমে বা আর্ট করার টাইমে একটু মানে 19-20 হয় তাহলে কি সমস্যা হবে? আপনার কথাই বুঝি নাই, একটু স্পষ্ট করে কথা বলেন। ঠিক আছে? ম্যাম বললাম যে সমস্যা? লেখার সময় বা ড্রয়িং হ্যাঁ, ড্রয়িং এর ক্ষেত্রে যদি একটু 19-20 হয় তাহলে কি সমস্যা হবে? 19-20 হইলে সমস্যা হবে না। আপনার যদি এখন একটা স্ট্রেট লাইন দিতে গিয়ে একটু মানে স্কেল দিয়ে না দেখলে একটু বাঁকা হয়, যেরকম হাতে টানলে, এগুলো কোনো ইস্যু না। আপনার ইস্যু হচ্ছে যে আমি যেটা প্রথমেই আপনাদের পড়ানোর সময় যারা ফার্স্ট থেকে হয়তো বা কনসেন্ট্রেশন দিচ্ছেন তারা বুঝতে পারবেন, যে এই যে সিস্টেম বাউন্ডারির যে বক্স, এই বক্সের মধ্যে কোনো লেখা হবে না, অনলাইন স্টোর এটা বাইরে লিখতে হবে। ঠিক আছে? ও যেটা লিখছে বক্সের মধ্যে শুধু কেস গুলো থাকবে। এবং এই যে আপনি যে অ্যাক্টর, অ্যাক্টর যদি ডিফাইন করতে ভুল করেন যে 19-20, যেটা ধরেন প্রাইমারি অ্যাক্টর আপনি হচ্ছে ডান সাইডে রাইট সাইডে লিখে ফেললেন, এবং হইতেছে ইসের সেকেন্ডারি অ্যাক্টর হচ্ছে রাইট সাইডে লেফট সাইডে লিখে ফেললেন, তাইলে তো এটা প্রবলেম। আচ্ছা, এখন হচ্ছে ডান বাম যেটা প্যাচ লাগাবেন, আপনার হাতের ডান বাম না, ওকে? ইউজ কেসটা যে খাতায় আছে তার ডান বাম। তো এটা যেন মাথায় থাকে আর কি। এবং হচ্ছে যে অনেকে কি করে এই হাতের থেকে আর কি হচ্ছে আপনার অ্যাক্টরের ইয়া করে, দেন হইতেছে যেটা বললাম কেস লেখার সময় যে 19-20 করতে গিয়ে এটা হচ্ছে একটা আপনার ইয়া শেপ, ওভাল বা ডিম্বাকার যেটাই বলেন, সেটাকে আপনি যদি এখন রেক্টেঙ্গেল বানায় দেন বা ট্রায়াঙ্গেল বানায় দেন তাইলে তো আসলে সমস্যা, বা সার্কেল বানায় দেন তাইলে আসলে এটা প্রবলেম আর কি। ঠিক আছে? এবং এর মধ্যে সেন্টেন্স লেখা ট্রাই করবেন না, তাহলে খুবই হিজিবিজি লাগবে। শর্টকাটে লিখবেন এবং মেইন ভার্ব দিয়ে স্টার্ট করে, যে ও যেরকম এখানে লিখে রাখছে। আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন না থাকলে আমি শেষ করবো আর কি। ম্যাম আপনি যেটা এই যে বিকাশ দিয়ে দেখাতে যাচ্ছেন ওইটা একটু দেখা দিলে ভালো হতো, বিকাশ অ্যাপের লাস্ট ওইটা দেখাইলে ম্যাম ক্লাসটা শেষ করে দিতেন। আচ্ছা, এখানে দেখাই আর কি। আচ্ছা, বিকাশে প্রথমে আপনি কি করুন, কারণ আমি কিছু আগে মানে যেহেতু এটা আমি ইসে আঁকতেছি এই জন্য এভাবে ইজিলি সরায় টরাই করতে পারতেছি। বাট আপনারা যখন খাতায় আঁকবেন আগে কেসের নাম লিখবেন, তারপরে হচ্ছে মানে প্রথমেই সিস্টেম বাউন্ডারিটা দিবেন না, কারণ আপনি আসলে এক্সাক্ট কয়টা কেস এর মধ্যে আটাইতে পারবেন আপনি জানেন না। তো সুন্দরভাবে আগে লিখবেন, ধরেন হচ্ছে রেজিস্ট্রেশন, তারপরে এটাকে কেসটাকে শেপ দিয়েই করবেন, কভার করবেন, এরকম করে সবগুলো কেস আগে লিখবেন, তারপরে হচ্ছে সিস্টেম বাউন্ডারিটা দিবেন। ঠিক আছে? কারণ আপনারা আগে পুরোটা ডিজাইন করে ফেলেন, এরপরে অনেক ইনফরমেশন আটে না দেখে আর লিখতে মানে লিখেন না। আচ্ছা, মনে করেন আমি এখানে কিছু ইনফরমেশনের জন্যই করলাম, সাইজ হতে পারি।
যেটা হচ্ছে ম্যাম রেজিস্ট্রেশন। ম্যাম আপনার স্ক্রিন মেবি ম্যাম আপনার স্ক্রিন শেয়ার অফ। ও আচ্ছা, সরি, আপনি যে ওটার সাথে কথা বলতেছেন। দেখা যাচ্ছে না? জি ম্যাম। আচ্ছা, ধরেন তারপর হচ্ছে লগ ইন করবে, এরপরে কি করবেন? বিকাশে আপনারা সেন্ড মানি করতে পারেন। সেন্ড মানি পরে আসি, চেক ব্যালেন্স। ধরেন সেন্ড মানি, তারপরে ধরেন হচ্ছে রিসিভ, আমি ভুল লিখলাম কিনা জানি না, রিসিভ মানি, তারপরে হচ্ছে চেক ট্রানজেকশন, ট্রানজেকশন চেক করতে পারেন। আরেকটু করে দিলাম, চেক ট্রানজাকশন হিস্ট্রি বা স্ট্যাটাস হোয়াট এভার। আচ্ছা, এরপরে ধরেন হচ্ছে অনেকভাবে সেপারেট সেপারেট ভাবে বিল করতে পারেন, বাট পে ইউটিলিটি বিল বা ইলেকট্রিক বিল হোয়াট এভার। এটা এছাড়া আর কি করতে পারেন? লোন নিতে পারেন। আরো আছে অপশন, ধরেন আমি এখানে বড় করে দেখাতে পারতেছি না, যেরকম হচ্ছে যে ক্যাশ আউট করতে পারেন বা হচ্ছে ক্যাশ ইন করতে পারেন। খাতা তো আপনাদের এরকম চাপায়া চাপাই আঁকাইতে হবে, নাহলে ইউজ কেস ডায়াগ্রাম কিন্তু 2 পেজে আঁকানো যায় না, 1 পেজের মধ্যে আঁকানোর চেষ্টা করুন তাইলে। আচ্ছা, দেন হচ্ছে সেভ মানি বা ডিপোজিট মানি কিছু একটা মনে হয় করা যায় এখন। আচ্ছা, উম, আরো হচ্ছে এজেন্টের সাইড থেকে যে কি কাজগুলো হয়, এটা আমি আসলে এখন মাথায় আসতেছে না। এখন ম্যানুয়াল পড়লে যেরকম ওই যে ওই কোশ্চেনে ম্যানুয়াল দেয়া ছিল যে এজেন্ট কি করতে পারে, এজেন্ট আপনাকে হচ্ছে ম্যাম কেউ তাহলে বিকাশের তারপরে ইয়া এজেন্টের কাজ। করা যায় ব্যাংক টু বিকাশ। হ্যাঁ, মানে এগুলোতে ইনফরমেশন আরো আছে। আপনার আসলে আমি এটা যেটা জেনারেল যেটা দেখাইলাম, যে ধরেন একটা সিনারিওতে থাকলে আপনি এইভাবে আগে করবেন। এটা লেগে যাচ্ছে। ওকে, এখন আসি হচ্ছে একটা ধরনের যে প্রাইমারি অ্যাক্টর হচ্ছে এখানে কাস্টমার, যেহেতু বিকাশ হচ্ছে কাস্টমারের জন্যই। সিঙ্গেল লাইনের কোনো একটা লাইন ছিল, ওটা হয়ে গেল। এটা ডান পাশে আছে আপনার শেপ। ও হ্যাঁ, আচ্ছা, এটাকে এভাবে করাবো।
হাত একটা বড় হয়ে গেল, রোনালদোর মতো, সরি। আচ্ছা, পাও একটা বড় হয়ে গেছে, মনে করেন এটা হচ্ছে আপনার টেক্সট বক্স নামে যেটা হচ্ছে কাস্টমার এটা হচ্ছে প্রাইমারি কেয়ার। ওকে, আচ্ছা, একটা দিয়ে আপাতত দেখাচ্ছি আপনার হচ্ছে এখানে ধরেন লগ আউট তো যেহেতু অটো হয়ে যায়, তাই এখন আপনার এখানকার প্রত্যেকটা ইনফরমেশনই হচ্ছে কাস্টমারের সাথে কানেক্টেড। তো এই দেখেন, নর্মালি যখন আপনি সিস্টেমেও কোনো একটা টুলস দিয়ে ডিজাইন করেন, তখন আসলে এই যে কেসের সাথে যে এই হাতের কানেকশন হয়েছে কিনা, এই যেরকম একটা পার্পল কালারের যেরকম এখানে একটা লিঙ্ক আপ হচ্ছে, এটার একটা টিক চিহ্ন আসতেছে, ঠিক আছে? সবগুলোর সাথেই আসলে ইয়ার কাজ মিশানো আছে। শোনেন, একটার সাথে একটা জানি আবার ওভার রাইট করেন না, মানে যে ধরেন এই যে যখন হাতে টানবেন এই স্ট্রেট লাইন গুলো দেখা যায় যে যেরকম এই যে আমি ওভার রাইট করছি, আর একটা দিতে গেলে হয়তো ওভার রাইট। তো এইগুলো হচ্ছে আপনার, এটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম বেসিক, যেটা প্রাইমারি অ্যাক্টর। এখন হচ্ছে এই যে যেরকম একটা ইনফরমেশন দেখায় দেয় তাইলেই আসবে। তবে পরের বডি একটু বেঁকে গেছে রোনালদোর মতো, যাই হোক। ধুর, এটা করার থেকে সরাসরি করা। আচ্ছা, এটা একটা হচ্ছে ধরেন ইউজার আঁকানো একটু খারাপ হয়েছে, এটা বিষয় না। ওই যে 19-20 যেটা হয়, আপনার অ্যাক্টরের চেহারা যেমনই হোক, মেইন কাজ হচ্ছে গোল দেওয়া আর কি। ঠিক আছে, তো ওরও কি করতে হবে, এই জায়গা সেম প্রোভাইড করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কি করতে হবে, লগ ইন করতে হবে, তারপরে কি করতে হবে ধরেন ওই যে এখানে হচ্ছে আপনার কি যেন ক্যাশ ইন ক্যাশ আউট, এই কাজটা হচ্ছে আমরা এজেন্টের থ্রুতে করি। তো মনে করেন আরো কিছু আছে ইনফরমেশন, হয়তো বা এজেন্টের কি 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 অ্যাকাউন্ট ওপেন করতে হয় বা কি করতে হয়, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট কেস। মানে মোট কথা পুরোটা তো আপনি অ্যাকুরেট এখানে আমরা যেহেতু কোনো সিনারিওর উপর বেস করে বানাচ্ছি না, যেরকম ওখানে একটা সিনারিওতে ইনফরমেশন দেওয়া আছে এবং এই ইনফরমেশন গুলো যদি আপনি ইউজ করতে না পারেন তাহলে আপনি মিস করছেন, ঠিক আছে? তো আমরা এটা অ্যাজাম্পশন করে নিছি একটা সিস্টেমের, এবং এই অ্যাজাম্পশনের উপর একটা জিনিস ডিজাইন করলাম। আচ্ছা, এখন হচ্ছে এটা ধরেন মনে করেন যে বিকাশ এজেন্ট, সে হচ্ছে সেকেন্ডারি।
তো বেসিক্যালি এটাই হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম। একটু বড় করে দেখতে ভালোই হয়েছে, আঁকানোর সময় খারাপ দেখা গেল। ম্যাম প্রাইমারি অ্যাক্টর কি অলওয়েজ ইউজার হবে? কি হবে? ইউজার ইউজার বলতে যেটা বুঝাচ্ছি, ইউজার মানে যে আপনার, মানে মোট কথা একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে যাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, যারা হচ্ছে ম্যাক্সিমাম টাইম বেনিফিটেড, বুঝা গেছে? এখন এইটা হতে পারে যে, এখন কথা হচ্ছে কিছু সিস্টেম আছে যেরকম হচ্ছে স্মার্ট এডু, যেটা ড্যাফোডিলের স্মার্ট এডু নামে একটা সিস্টেম আছে। এখানে মানে মেইনলি আসলে এটা ইউজ করার পারপাস হচ্ছে অ্যাডমিন সেক্টর এবং হচ্ছে ফ্যাকাল্টি সেক্টর। তো ওরা কিন্তু দুইজনই আসলে প্রাইমারি অ্যাক্টর ওই সেগমেন্টের। বাট এটা যে ডেভেলপার টিম এটাকে ম্যানেজ করতেছে, এরা হচ্ছে এখানে সেকেন্ডারি অ্যাক্টর হিসেবে কাজ করতে পারে, বা আইটি সাপোর্ট এরা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। ওকে, জি ম্যাম বুঝতে পারছি। তো এই হচ্ছে হলো আপনার ইয়া। সুন্দর হয়েছে ম্যাম। আঁকতে পারতেছি না, মুখ বেঁকে ম্যাম গেছে। প্রাইমারি অ্যাক্টরটা মেসি মতো দেখতে হয়েছে। না, সেকেন্ডারি অ্যাক্টরই মেসির মতো লাগতেছে। আফটার অল জোকার ইজ, না না, আফটার অল জোকার ইজ জোকার। সেকেন্ডারিটা নেইমার। ঠিক আছে, তো আফটার অল হচ্ছে জোকার ইজ জোকার। ইফতির মতো লাগতেছে। হয় হয় মামা ইফতি। তোমরা সবাই খাতার মধ্যে ব্যাক্টেরিয়া গুলো আঁকবা। আমরা জোকার আঁকি না, মেসির মতো। এরকে একজন আমাকে মিকি মাউস এঁকে দিয়েছিল অ্যাক্টরের মধ্যে, ঠিক আছে? খাতার ছবিটা আমার ম্যাম কাছে। ক্লাস কি শেষ? হ্যাঁ, আপনি চলে যেতে পারেন, ব্যস্ত। শোনে না, এই যে এই ছবিটা সুন্দর মতো তুলে দিয়ে দেখবেন যে এটাই হচ্ছে ইউজ কেস ডায়াগ্রামের পারফেক্ট এক্সাম্পল। আর একটু সুন্দর করে ডিজাইন করে দিই। সবাই কি চলে গেছেন? না ম্যাম আসি আমরা। নো ম্যাম। ম্যাম আছি, আপনি যতক্ষণ দিচ্ছেন। ও, এটা চলে গেছে আর কি। যাই হোক, এটা তো ঈশা আঁকাইছিলাম। ঠিক আছে, তাহলে সবাই থাকেন, পরীক্ষা ভালোভাবে দিয়েন। আর আপনাদের সাথে যেহেতু মিট হবে না, তো এক্সামের দিন হয়তো বা দেখা হইতে পারে যদি আমি যাই। এবং ম্যাম ঈদের পরে নাম্বারগুলো বাড়িয়ে কোর্স বাড়িয়ে করার জন্য থাকবেন আর কি।